গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া সে নারীর মরদেহ ৩৬ ঘন্টা পরে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ২৯ জুলাই মঙ্গলবার সকাল ৯টার দিকে টঙ্গীর বাঁশপট্টি এলাকার ড্রেনের মাথায় বিলের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করে। ২৭ জুলাই রাত ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেট এলাকায় ভারী বৃষ্টির মধ্যে রাস্তায় হাঁটার সময় ঢাকনাহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হয় মহিলা। নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যায়। আজ সকাল ৯টার সময় প্রায় ৩৬ ঘন্টা পরে নিখোঁজ নারীর মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। মৃত নারীর নাম তাসনিম সিদ্দিকী জ্যোতি। তিনি রাজধানীর মিরপুর ১০ নম্বর সেক্টরের বাসিন্দা ছিলেন এবং একটি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কাজ করতেন। তিনি চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ার মৃত ওয়ালিউল্লাহ আহমদ বাবলুর মেয়ে। সোমবার রাত পর্যন্ত কোনো খোঁজ না পাওয়ায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে সোমবার সন্ধ্যার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় ২ ঘন্টা অবরোধ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সড়কের পাশের ১২ ফুট প্রশস্ত ড্রেনেজ সংকুচিত করে ৬ ফুটে নামিয়ে আনা হয়েছে। এতে বৃষ্টির সময় পানির প্রবল স্রোত তৈরি হয় এবং নিরাপত্তাহীন খোলা ম্যানহোলে পড়ে এমন দুর্ঘটনা বারবার ঘটছে। প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি আবু রায়হান।